ভিডিওটি দেখে আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল wow007। তো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন। ইতিমধ্যে বড় আপডেট, রাজ্য সরকারি কর্মচারীদের। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। বাজেটের আগেই 20% ভাতা বৃদ্ধির ঘোষণা, সুখবর দিল কিন্তু সরকার। নতুন বছর শুরু হওয়ার সঙ্গে সঙ্গে একের পর এক সুখবর শোনাচ্ছে কেন্দ্রীয় সরকার। এবং কয়েকদিন আগে অষ্টম বেতন কমিশন বা বেতন পে কমিশন লাগু করার বিষয়ে কিন্তু অনুমোদন দিয়েছে কেন্দ্র সরকার। এদিকে কিন্তু স্বাভাবিকভাবেই সরকারের একের পর এক সিদ্ধান্তের জেরে কিন্তু আগামী দিনে ব্যাপকভাবে উপকৃত হতে চলেছে লক্ষ লক্ষ কর্মচারী। এর পাশাপাশি বলা হয়েছে দেখতে পাচ্ছেন, আর কয়েকদিন পরেই রয়েছে কেন্দ্রীয় বাজেট 2025। কিন্তু কেন্দ্রীয় বাজেটের আগেই তড়িঘড়ি বড়সড় ঘোষণা করতে, সকলকে চমক দিতে চলেছে। জানা গিয়েছে বাজেটের আগে 20% ভাতা দেওয়ার নির্দেশিকা জারি করলো কেন্দ্র। কারা পাবেন এই ভাতা জানুন পুরো ভিডিওটি দেখলে পুরো বিষয়টি বুঝতে পারবেন। 20% ভাতা দেওয়ার নির্দেশিকা জারি কেন্দ্রের এবং ভিআইপি নিরাপত্তার মোতায়েন কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর সাহসী জওয়ানদের জন্য কিন্তু বড় ঘোষণা করেছে সরকার। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ভিআরপি নিরাপত্তা এবং কমান্ডোদের কিন্তু বিশেষ বেতন ভাতা অনুমোদন করেছে সরকার, যারা কিন্তু জেড প্লাস এবং জেড প্লাসের শীর্ষে দুটি বিভাগে অধীনে কিন্তু সুরক্ষিত কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তিকে সুরক্ষা কিন্তু প্রদান করে। এবং আধিকারিকদের মতে কিন্তু কেন্দ্রীয় সরকারের সুরক্ষা প্রোটোকল জেড ওয়াই প্লাস এবং ওয়াই এবং এক্স অনুযায়ী কিন্তু ভিত্তিতে সুরক্ষা সরবরাহকারীদের ভাতা পাবেন না। এবং বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীনস্থ ব্যয় বিভাগের জারি করা এক নির্দেশিকায় বলা হয়েছে, এবং ভিআইপি সুরক্ষার দায়িত্বে নিয়োজিত সিপিএফ কর্মীদের মূল বেতনের 20% হারে বিশেষ সুরক্ষা ভাতা দেওয়ার জন্য স্বরাষ্ট্র মন্ত্রকের প্রস্তাব খতিয়ে দেখা হয়েছে। এইদিকে কেন্দ্রের এইরকম সিদ্ধান্তে কিন্তু জেরে খুশি সকলেই। এবং এর পাশাপাশি যেসব সিপিআই কর্মচারীদের জেড প্লাস এবং জেড প্লাস ক্যাটাগরি সুরক্ষার দায়িত্বে রয়েছেন তাদেরও কিন্তু এসএসএ দেয়া হবে, যেখানে এসপিজি এবং এনএসজি পরিবর্তে কিন্তু সিএপিএফ মোতায়েন করা হয়। দুই সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স এবং সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল এবং সিকিউরিটি ফোর্স কয়েক বছর আগে কিন্তু এই ইউনিটগুলি কমান্ডোর জন্য কিন্তু বিশেষ ভাতা চেয়েছিল, কারণ স্পেশাল প্রোটেকশন গ্রুপ তাদের মূল বেতনে 50% অতিরিক্ত বেতন পায়। ন্যাশনাল সিকিউরিটি গার্ড এর উচ্চ দক্ষতার দায়িত্ব পালনের জন্য নিয়মিত বেতনের ব্যয় কিন্তু 40% অতিরিক্ত বেতন পান। দুটি বাহিনী ভিআইপি এবং সিকিউরিটি সেলের পক্ষ থেকে কিন্তু প্রায় 350 জন ভিআইপিকে কিন্তু নিরাপত্তা দেওয়া হয়েছে, যাদের মধ্যে মাত্র 35 জন দুই শীর্ষ ক্যাটাগরিতে কিন্তু পড়ছেন। তো ফ্রেন্ডস, বিষয়টি বুঝতে পারছেন। এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। 20% কিছু ক্যাটাগরির কর্মচারীদের কিন্তু 20% ভাতা তাদের কিন্তু ঘোষণা করছে অষ্টম বেতন কমিশন গঠনের আগেই। তো এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট। এই ধরনের প্রতিদিন সরকারি কর্মচারীদের আপডেট পেতে বিভিন্ন রকমের ডিএ, বেতন বৃদ্ধি যোজনা, প্রকল্প, বিভিন্ন রকম চাকরি, বিভিন্ন রকমের আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।